হঠাৎ কেউ বুঝে ওঠার আগেই আওয়ামী লীগ বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটাতে যাচ্ছে। আমাদেরকে জরুরিভাবে সতর্ক থাকতে হবে। কিছু জরুরি আহ্বান জাতির উদ্দেশ্যে জানাতে চাই, আমাদের করণীয় আছে। দর্শক, আওয়ামী লীগ আরেকবার কামড় দেওয়ার চেষ্টা করছে। তারা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে। তাদের মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই। স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতিতে ফিরে আসা, রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আসা, এরকম কোনো চিন্তা বা দর্শন তাদের নেই। আওয়ামী লীগ অমানুষ, তারা যে কতটা নৃশংস, কতটা খারাপ। আইয়ামে জাহিলিয়াতের সে জাহিলি যুগে মানুষের যে বা জাহিলিয়াতের যে আদর্শ, সেটাই যে আওয়ামী আদর্শ। আয়নাঘর রেভলিউশনের মাধ্যমে আপনারা দেখেছেন সে আওয়ামী লীগ দেশে অশান্তি সৃষ্টি করছে। আওয়ামী লীগ তাদের সিক্রেট কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে কমিউনিকেশনে তারা এই হুমকি প্রকাশ্য দিয়েছিল, যারা ধানমন্ডি 32 ভাঙবে বা ভেঙেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হবে। এখন ধানমন্ডি 32 ভাঙচুরের সাথে যারা জড়িত সবাইকে তো আর আওয়ামী লীগ চেনে না, বা সবাই তো আর সেলিব্রিটি না, কিন্তু যারা একটু পরিচিত সেলিব্রিটি তাদেরকে টার্গেট করেছে। তার অংশ হিসেবে আপনারা জানেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি, হ্যাঁ, তাকে নিয়ে বিতর্ক বা তার কথাবার্তা লেখা, এটা সবার কাছে ভালো লাগবে না। এগুলো কন্টেন্ট ক্রিয়েশনের এটা আলাদা একটা সৌন্দর্য, বা এগুলো একটা কন্টেন্ট। এই জিনিসগুলো অনেকে বোঝে না। এগুলো অনেক ক্ষেত্রে পরিকল্পিত হয়। যেমন একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা কাজ করলো, সেটা সমালোচনা করে আর 10 জন 10টা কন্টেন্ট ক্রিয়েট করলো, আবার 5 জন ওইটার পক্ষে কন্টেন্ট ক্রিয়েট করলো। কন্টেন্ট ক্রিয়েটররা এটা অনেক সময় পরিকল্পিতভাবে মজা করে করেন। এটা একটা ইনকাম সোর্স। এরকম কিছু একটা চলছে। অথবা কাফি ভালো ছেলে, মাদ্রাসায় পড়েছে, ভালো পরিবারের ছেলে, সে এখন মেয়েদের নিয়ে ভিডিও বানায় বা ইত্যাদি, এগুলো ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েশন, বা এটা একটা বিজনেস। এটাকে আপনি নেগেটিভলি নেন বা যেভাবে নেন, এটা জায়েজ না জায়েজ ফতোয়ার মধ্যে আপনি সীমাবদ্ধ রাখতে পারবেন না। মানে এটাই সিস্টেম, এই জগৎটা এরকম। কন্টেন্ট ক্রিয়েশন বিভিন্ন ধরনের আছে, এন্টারটেনমেন্ট কন্টেন্ট অথবা কনসিয়াস ক্রিয়েশনের জন্য কন্টেন্ট। আমরা পলিটিক্যাল অ্যানালাইসিস করি, এটা এক ধরনের। এখন আমাদের তো টপিকের অভাব নেই। আমাদের অ্যাডমিন বা আমাদের অ্যাসিস্ট্যান্টরা আমাদের কাছে যে টপিকগুলো দেন, আমরা প্রচুর কথা বলি প্রত্যেক দিন। সুযোগ আছে, টানা 2 ঘন্টা 1 ঘন্টা অ্যানালাইসিস করে আমরা কাজে চলে যাই, তারপরে ভিডিওগুলো আপনারা দেখেন। কিন্তু কাফি বা এরা অন্যান্য যারা, এদের তো এরকম না। এদেরকে বিভিন্ন টপিক, রেলেভেন্ট টপিক পেতে হয় বা ইত্যাদি ইত্যাদি। এই জন্য এক এক সময় এক একটা বিষয় ট্রেন্ডে রাখতে হয়, কখনো কুকুর নিয়ে, কখনো মেয়েদের নিয়ে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আছে স্বাভাবিক। তো এরকম একটা ভিতর্গত বিতর্ক বা চলছে, এর মধ্যে এটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসররা কি করলো, তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ঘোষণা অনুযায়ী কাফির বাড়িঘর পুড়িয়ে দিল। সেই বাড়িঘরে তার মা বাবাও ছিল। কাফি নিজেও বলেছেন যে এটা আওয়ামী লীগের কাজই হতে পারে, ধানমন্ডি 32-এর যে ঘটনা তার রিয়াকশন। এটা একটা ঘটিয়েছে, সামনে এই কাজ আরো করবে। বিশেষ করে যারা একটু পরিচিত কিংবা সেলিব্রিটি, তাদের ক্ষেত্রে এই কাজটা বেশি করতে পারে। আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রে এই সেম কাজ করা হচ্ছে। এমনকি আত্মীয় স্বজন যারা আছে এই সেলিব্রিটি, তাদেরকেও টার্গেট করা হচ্ছে। তারেক রহমান কেন দেশে আসেন না, তার পেছনেও বিএনপির অনেকে আমাদেরকে যেটা বলছে, তারেক রহমান দেশে আসলে তাই গুপ্ত হত্যা করা হতে পারে। এবার গুপ্ত হত্যার একটা মিশন আওয়ামী লীগ নেওয়ার চেষ্টা করবে। আমরা কি ভয় পাবো? না। দর্শক দেখেন কয়েকটা হিসাব, যে আওয়ামী লীগের যে আস্ফালন, এটা ফর দি টাইম বিং। আমি এর সমাধান দিচ্ছি, আমাদের করণীয় বলছি। দেখেন আরো বিভিন্ন জায়গায় এই যে বিএনপির 2 গ্রুপে ইদানিং প্রচুর মারামারি, রক্তক্ষয়ী এবং মৃত্যুর ঘটনা ঘটছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির 2 গ্রুপে মারামারি হয়। এগুলোর মধ্যে আওয়ামী লীগের ইনভলভমেন্ট আছে। আওয়ামী লীগ বিএনপিতে ঢুকছে, জামাতে তো আর চাইলেও ঢোকা যায় না, এটার সিস্টেম আলাদা। আপনারা দেখেছেন না যে বিএনপির প্রোগ্রাম থেকে হঠাৎ করে জয় বাংলা বের হয়ে যায়। এর মানে গুরুত্বপূর্ণ জায়গায় টাকা পয়সা দিয়ে বিএনপিকে ব্যবহার করার চেষ্টা করছে। যে আমাদের সামনে উপস্থিত আছেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লোকের বাইরে, তারপর বিএনপি নেতারা দাঁতে কামড় দিয়ে, জিভায় কামড় দিয়ে নামিয়ে দেয় স্টেজ থেকে। এটা একটা দুইটা না, প্রচুর এরকম ঘটনা। এর মানে এটা ঘটছে, ওরা পরিকল্পিতভাবে এভাবে করছে। নানানভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং নাশকতা করার চেষ্টা করছে, যাতে আওয়ামী লীগকে বিচার করা না হয়, আওয়ামী লীগকে ভয় পেয়ে আমরা থেমে যাই, বিপ্লবীরা থেমে যায়। তাহলে কি আমরা ভয় পেয়ে থেমে যাব? এই কাফির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে,
এটা আওয়ামী সন্ত্রাসীরা করেছে, এদেরকে চিহ্নিত করা হোক এবং ওর বাড়িঘর যেন, ও যেহেতু বিপ্লবের পক্ষের একজন নায়ক, ঝুঁকি নিয়ে রাজপথে ছিল এবং ধানমন্ডি 32 অভিযানও ছিল, অতএব সরকারের পক্ষ থেকে হোক আর বিপ্লবীরা সবাই মিলে হোক ওর বাড়িঘর উঠিয়ে দেওয়া হোক, এটা আমার দাবি। প্রয়োজনে আমরা সহায়তা করব। এরপরে যেটা বলতে চাই যে না, দেখেন ভয়ের কিছু নেই। আওয়ামী লীগকে এ বিষয়ে শিক্ষা দিতে আমাদের বেশি দিন লাগবে না, আওয়ামী লীগ থেমে যাবে। হ্যাঁ, বাংলাদেশে আওয়ামী লীগ অনেক আছে, ইদানিং কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সার্ভেতে বিএনপির চাইতে আওয়ামী লীগ ভোট বেশি পাচ্ছে, এর মানে আওয়ামী লীগ আছে। অতএব আওয়ামী লীগ যতই থাকে, এখন যদি আওয়ামী লীগের 20% 25% ভোটও থাকে, তারপরও ভয়ের কিছু নেই। ভয় কাদের নিয়ে জানেন? দীর্ঘমেয়াদে যারা কোনো একটা আদর্শিক সংগঠন, যেমন মাওবাদী, কমিউনিস্টের বিভিন্ন সংগঠন, এরা আদর্শের জন্যে এরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, গোপন সংগঠন হিসাবে অপারেট করা, এই কাজগুলো এরা করে যুগ যুগ ধরে। এরা সশস্ত্র যুদ্ধ করে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। এরা একটা দীর্ঘমেয়াদী থ্রেট। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এরকম না। আওয়ামী লীগ মাওবাদী না, তাদের কোনো নির্দিষ্ট আদর্শ নেই, সে আদর্শের জন্য তারা গোপন তৎপরতা চালাবে কিংবা সশস্ত্র যুদ্ধ চালাবে বা গেরিলা ওয়ারফেয়ার করবে, এরকম কোনো আদর্শিক সংগঠন না। আওয়ামী লীগের ভোটার ধরে নিলাম 20% আছে, কিন্তু তারা অল্প কিছুদিনের মধ্যে পোল্টি মারবে। আওয়ামী লীগের যে চরিত্র, যে সুবিধাবাদী আদর্শ, নির্দিষ্ট কোনো আদর্শ না। যেমন এই জামাতকে সারা জীবন অত্যাচার করলেও জামাতকে নিশ্চিহ্ন করা যেত না, তারা টিকে থাকতো গোপন সংগঠন হিসেবে। হলো কেন? এরা আদর্শের জন্য জীবন দিতে প্রস্তুত। তারা মনে করে এই আদর্শ প্রতিষ্ঠার মধ্যে, এই আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিতে পারার মধ্যে আমার কল্যাণ। কিন্তু আওয়ামী লীগের এরকম থিওরি নেই। আওয়ামী লীগের কেউই মনে করে না যে আমি গোপনে আওয়ামী লীগ করবো, গোপনে এই কাজ করব, এরকম করতে যেয়ে যদি আমি নিহত হই তাহলে আমি জান্নাত পাবো বা এই পাবো সেই পাবো। যেটা মাওবাদীদের এরকম একটা বিশ্বাস আছে, নিহত হলেও এটা করতে হবে, আমি বিপ্লবী, তারা আদর্শের প্রতি কমিটমেন্ট। অতএব আওয়ামী লীগের যেহেতু এরকম পরকালীন কোনো পুরস্কার পাওয়া কিংবা গোপন সংগঠন হিসেবে জীবন দেয়, এর মধ্যে আলাদা কোনো ফায়দা নেই। বরং আওয়ামী লীগ করতে গিয়ে যারা বিভিন্নভাবে নিহত হয়, তারা পরে অনুতপ্ত হয় যে কেন গেলাম এই রাজনীতি করতে। পরবর্তীতে বংশধররা সুযোগ সুবিধা পেলেও এটা তারা অনুতপ্ত হয়। মুক্তিযুদ্ধ এটা আলাদা বিষয়, কিন্তু স্বাভাবিক এই যে রাজনৈতিক কামড়াকামড়িতে মারা যায়, এটা প্রত্যেক পরিবারের মতো, যে কেন যে গেল রাজনীতি করতে, বা এই আহত নিহত যারা হয় বিভিন্ন কামড়াকামড়িতে, এদের পরিবার কিন্তু পরবর্তীতে রাজনীতিতে জড়ায় না সাধারণত, কারণ এর কোনো পরকালীন আশা নেই। অতএব আওয়ামী লীগের এই চরিত্র, আওয়ামী লীগের ধরন, এই আদর্শ, এটা কেন ব্যাখ্যা করলাম? আওয়ামী লীগকে যদি আমরা টানা 1-1.5 বছর পিটাইতে পারি, ওদের বাড়িঘর যদি এরকম আরো কয়েকটা অভিযান চালিয়ে জয় বাংলা করে দিতে পারি, সরকার যদি অপারেশন ডেভিল হান্ট যদি মোটামুটি বছর খানেক কন্টিনিউ করতে পারে, 1-1.5 বছর পিটানের উপর রাখলে ওরা সোজা হয়ে যাবে। তারপরে আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা কিংবা গোপনে আগুন দিতে যাওয়ার মতো লোকই পাওয়া যাবে না। এটা মাওবাদী সংগঠন নয় বা ইসলামী সংগঠন নয়। আওয়ামী লীগের লোকজন দেখবেন, আপনি যথাযথ যারা অন্যায় করেছে তাদের বিচার করুন, অন্য যারা আছে, অন্য সমর্থক বা ভোটার, এরা ডাইভার্ট হয়ে যাবে, অথবা এরা স্বাভাবিক ধারা কোনো রাজনীতি করবে অন্য নাম দিয়ে। কিন্তু গোপনে বিপ্লবীদের বাড়িঘরে আগুন দিয়ে বা এই তৎপরতার লোক এখন কিছু আছে, সামনে কিছুদিন পাওয়া যাবে, এদেরকে আরেকটা ডলা দিলে ঠিক হয়ে যাবে। অতএব ভয়ের কিছু নেই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আওয়ামী লীগকে পিটাতে হবে, এদেরকে ধরতে হবে, এদেরকে মারতে হবে, এদেরকে বুলডোজার দিয়ে ডলা দিতে হবে, এদেরকে ডেভিল হান্টের টিমের কাছে তুলে দিতে হবে, এদের বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে। ধরতে পারলে জনগণ এদেরকে জয় বাংলা করে দিবে। সাহস রেখে এরকম কিছুদিন করেন, তারপরে ওরা আর আগুন দেওয়ার মতো সাহস বা লোকই খুঁজে পাবে না। অত ভয়ের কিছু নেই। আমাদের বিপ্লবী চরিত্র ধরে রাখতে হবে। এক কাফির বাড়ি হামলা করেছে, এজন্য আওয়ামী লীগে আরো 10-12টা ওই এলাকার আরো 100 টার্গেট করেন, দেখবেন সোজা হয়ে গেছে। ওদের পরিবার আছে না, এখন লাফাচ্ছে, এই এক এক সময় শেখ হাসিনা বোকা বানাচ্ছে যে এই ট্রাম্প, মোদি, অমুক তমুক, এগুলো দেখবে যে কিছুই হচ্ছে না, তারপরে ওরা সোজা হয়ে যাবে। ভয় কিছু নেই ভাই, আমাদের কঠোর হতে হবে। হ্যাঁ, একটা কথা বলে নিই, আপনি যদি জামাতের থিওরিতে চলেন তাহলে আপনি ধরা খাবেন। জামাতের থিওরিতে চললে আপনার ফাঁসি হবে, বিএনপির থিওরিতে চললে আপনার ফাঁসি হবে, আর বিপ্লবী থিওরিতে চললে আপনি আজীবন এ দেশ শান্তি পাবে, আপনি শান্তি পাবেন, নিরাপত্তা পাবেন। কিভাবে? জামাতের থিওরি কি? না না 32 ভাঙা যাবে না, আইন নিজের হাতে তুলে যাবে না, বারবার ফেসিস্ট বলা যাবে না, এর মানে একটা রিকনসিলিয়েশন থিওরি, মিলেমিশে থাকো, শান্তিপূর্ণভাবে থাকো।
ভাই 28 অক্টোবর 2006-এর পরে জামাত এই থিওরি মেনেছে বলেই জামাত নেয়াদের ফাঁসি দিয়েছে, পিটিয়েছে, দীর্ঘ 15 বছর অকথ্য নির্যাতন করেছে। অতএব মানে পাল্টা জবাব যদি দেয়া যায়, এক কাফির বাড়িতে আগুন দিয়েছে, এর ফল হিসেবে 100 আওয়ামী লীগের খবর আছে বা ওদের পরিবার, ওদের বাড়িঘরের খবর আছে। আপনি এভাবে টিট ফর টিট করেন, ওরা সোজা হয়ে যাবে। 2006 সালে যদি জামাত কয়েকজন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাকে জয় বাংলা করে দিত, ওদের কেন্দ্রীয় অফিসে আগুন দিত, আওয়ামী লীগ জামাত নেতাদের ফাঁসি দেওয়ার সাহস পেত না। অতএব চুপচাপ থাকবেন, ভদ্র হয়ে যাবেন, ওরা ফিরে এসে আপনাকে আবার ফাঁসি দিবে। কয়েক বছর বিপ্লবী থাকেন, ওদের ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যাবে।